সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম জীবনের সফলতা অর্জনে মস্তিষ্ক রেখার ভূমিকা। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম জীবনের সফলতা অর্জনে মস্তিষ্ক রেখার ভূমিকা। সুপ্রিয় দর্শক, আমাদের প্রথমে জানতে হবে আমাদের আজকের আলোচনার শিরোনামটি মূলত মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন নিয়ে। তো এই মস্তিষ্ক রেখা কোনটি? দেখুন, আয়ু রেখার সাথে যুক্ত হয়ে যে রেখাটি মঙ্গল অথবা চন্দ্রের ক্ষেত্রের দিকে যায়, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। তো এই মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন একজন মানুষের জীবনের সফলতা অর্জনের প্রধান অন্তরায়, অর্থাৎ বুদ্ধি মস্তিষ্ক রেখা থেকেই তো আমাদের বুদ্ধির বিচার করতে হয়, আমাদের ব্রেনের বিচার করতে হয়। যার ব্রেন লাইন যত সুন্দর, যত সুগঠিত থাকবে, তার মেধা তত সুগঠিত, তার জীবনে সফল হবার সম্ভাবনাও ততই প্রবল। তো আমরা দেখব মস্তিষ্ক রেখার পূর্ণাঙ্গ বিচার আজকের আলোচনায়। দেখুন, যদি কারোর মস্তিষ্ক রেখা এই ধরনের ছোট হয়, অর্থাৎ ক্ষুদ্র মস্তিষ্ক রেখা, সেটা বুদ্ধিহীনতার পরিচয় বহন করে, অর্থাৎ তাদের বুদ্ধি বা মেধাও ক্ষুদ্রই থাকে, এরা বুদ্ধিমান হতে পারে না। যদি মস্তিষ্ক রেখা এইভাবে সোজা, একদম সোজা স্ট্রেট মস্তিষ্ক রেখা হয় এবং সেটি একদম মঙ্গলের ক্ষেত্রে, এই ক্ষেত্রটিকে বলে মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র মধ্যে একেবারে শেষ পর্যন্ত চলে যায়, তাহলে এরা কিন্তু প্রচণ্ড রাগী, প্রচণ্ড সাহসী, প্রচণ্ড রকচটা হয় এবং এরা প্রতিনিয়ত ঝুঁকি নিতে পছন্দ করে। এরা প্রতিনিয়ত ঝুঁকি নেয়, এদের মধ্যে ভীতি বলে কোনো জিনিস থাকে না এবং এরা প্রচণ্ড রকচটা টাইপের হয়ে থাকে। যদি মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখার মাঝে এই যেভাবে এঁকেছি, এই ধরনের গ্যাপ অর্থাৎ ফাঁকা রেখে মস্তিষ্ক রেখা উত্থিত হয়, আয়ু রেখার সঙ্গে কিছুটা ফাঁকা রেখে মস্তিষ্ক রেখা যদি উত্থিত হয়, তাহলে সেই সকল জাতক বা জাতিকার মধ্যে স্বাধীন চেতা ভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ এই জাতকরা নিজে যেটা বোঝে সেটাই করে, নিজে যা ভালো মনে করে সেটাই করে। এরা অন্যের কোনো পরামর্শ, অন্যের কোনো কথা শুনতে চায় না। এরা পরিবারের কোনো কথাও, কারো কোনো সদস্যের কথাও এরা শুনতে চায় না। অনেকটা এমনটি বলতে পারেন যে এরা পরিবারের শাসন মানে না, এরা নিজের মতামতকেই গুরুত্ব দিয়ে থাকে। দেখুন, মস্তিষ্ক রেখা হচ্ছে ব্রেন, মস্তিষ্ক রেখা থেকে আমাদের ব্রেনের বিচার করা হয়, আমাদের বুদ্ধির বিচার করা হয়। তো একজন মানুষের জীবনে সফলতা এবং বিফলতা, উন্নতি এবং অবনতি দুটোর জন্যই কিন্তু আমাদের নিজেদের বুদ্ধিরই কারণ। দেখুন, কারো জীবনে কোনো মানুষের জীবনে কিন্তু সফলতাও হেঁটে হেঁটে আসে না। সফলতা
আনতে হলে কিন্তু তার সঠিক পরিকল্পনা করতে হয়। আর মস্তিষ্ক রেখা সুগঠিত, সুন্দর, সুঠাম হলে সে পরিকল্পনা সঠিক করতে পারে। আমি সে বিষয়গুলোও দেখাবো। বিভিন্ন ধরনের মস্তিষ্ক রেখা থেকে বিভিন্ন ধরনের বিচার করতে হয়, সেটিও দেখাবো। আবার একজন মানুষ তার জীবনের দুর্ঘটনা, তার জীবনের পতন, অর্থাৎ তার ভাগ্যের পতন, সেটিও কিন্তু হেঁটে হেঁটে আসে না। পতনটাও কিন্তু হেঁটে হেঁটে আসে না আমাদের, সেটির জন্যও কিন্তু আমরা নিজেরাই দায়ী থাকি। অর্থাৎ আমাদের নিজের বুদ্ধির ভুলের কারণেই। একটু বিচার করে দেখেন, যাদের জীবনে পতন হয়েছে এবং যাদের জীবনে উন্নতি হয়েছে, প্রত্যেকটা মানুষের কিন্তু উন্নতিটাও নিজের বুদ্ধির কারণেই হয়, আবার পতনও কিন্তু নিজের বুদ্ধির কারণেই হয়। কোনোটাই পায়ে হেঁটে আসে না। আমাদের নিজেদের সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারলে জীবনে সফলতা আসে। আর যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, ভুল সিদ্ধান্ত নিয়ে নিই, তাহলে আমাদের জীবনে কিন্তু ব্যর্থতা নেমে আসে, পতন নেমে আসে, সংঘর্ষ নেমে আসে। তো এবার আমরা দেখব যে মস্তিষ্ক রেখা যদি কারোর এইভাবে বেঁকে চন্দ্রের দিকে যায়, বেঁকে একদম এই অঞ্চলটুকু চন্দ্রের, এভাবে চন্দ্রের মধ্যে বেঁকে যায়, তাহলে এরা লেখালেখি, সাহিত্য, শিল্পাঙ্গন, অভিনয় ইত্যাদি, নৃত্যকলা ইত্যাদিতে এরা, কবি, হ্যাঁ, ইত্যাদিতে এরা কিন্তু পারদর্শী হয়। কিন্তু এই সকল জাতক জাতিকা কিন্তু বাস্তবতার নিরীক্ষে জীবন পরিচালনা করতে ব্যর্থ হয়। এরা কিন্তু অনেকটাই কল্পনা প্রবণ হয়, কল্পনার জগতে এরা ভেসে বেড়ায়। এরা কল্পনা দিয়ে কিন্তু তাজমহল রচিত করে ফেলে, কিন্তু বাস্তবতার সঙ্গে সেটা এরা মিল করতে পারে না। আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, অনুষ্ঠানটি থেকে যদি আপনারা কিছু জ্ঞানবর্ধক পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন আর শেয়ার করে আরও 5 জনকে দেখার সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শক, যদি কারোর মস্তিষ্ক রেখা এইভাবে একটু চন্দ্রের দিকে বাঁকা থাকে, একটু মঙ্গলের দিকে বাঁকা থাকে, একটু চন্দ্রের, এই ক্ষেত্রটি মঙ্গলের, এই ক্ষেত্রটি চন্দ্রের, তো এটির দৃষ্টি কিন্তু একটু চন্দ্রের দিকে রয়েছে, আবার মঙ্গলের ক্ষেত্রও রয়েছে। তো এই ধরনের মস্তিষ্ক রেখা যাদের হয়, তারা কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এরা যে পরিকল্পনা করে, অর্থাৎ এদের মধ্যে কল্পনা শক্তিও থাকবে, আবার বাস্তবে রূপান্তরিত করবার ক্ষমতাও থাকবে। মঙ্গল এদের কর্মকে, এদের, দুঃখিত, আমি আগে চন্দ্রকে বলবো। চন্দ্র যেহেতু চন্দ্রের দিকে মস্তিষ্ক রেখা ঢোলানো রয়েছে, তাহলে এদের মধ্যে পরিকল্পনা থাকবে, এদের মধ্যে ভাবনা চিন্তা করবার ক্ষমতা থাকবে। আর মঙ্গল সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপান্তরিত করবার শক্তি যোগান দেবে। অর্থাৎ এই জাতক যে পরিকল্পনা করে, সেই পরিকল্পনা বাস্তবে রূপান্তরিতও করতে পারে। অনেকের এইভাবে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা মিলে একটা রেখা হয়ে যায়। এটি কিন্তু অল্প মানুষের হয়, একটা রেখা হয়ে যায়, এটিকে বলে সিমেলিয়ান লাইন। তো এই রেখাটি থাকলে জাতক জাতিকার কি হয়? এই রেখাটি থাকলে বিচারের প্রক্রিয়াটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তো এই রেখাটি থাকলে হয় সেই জাতকের জীবনে ব্যাপক উন্নতি হয়, ব্যাপক সৌভাগ্য অর্জন করে, না হলে ব্যাপক সংঘর্ষপূর্ণ জীবন কিন্তু তাকে অতিবাহিত করতে হয়। তো সেই বিষয়টি কিভাবে জ্যোতিষ মহোদয়গণ শনাক্ত করে? দেখুন, এই যে হাতের গ্রহ রয়েছে, বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, শুক্র, রাহু, এই কয়টি গ্রহকে দুটো ভাগে বিভক্ত করতে হয়। তো একটি ভাগের একটি গ্রহও যদি অশুভ থাকে, তাহলে তাদের জীবনে সংঘর্ষ করতে হয়। আর যে কোনো একটি ভাগের
একটি গ্রহও যদি অশুভ না থাকে তাহলে যে তাদের জীবনে কিন্তু সোনাই সোহাগা হয়ে আসে। তো কিভাবে করবেন, আমি দেখুন এবার রবি 1 নম্বর, বৃহস্পতি 1 নম্বর ঘরে 1 নম্বর গ্রুপে, রবি 1 নম্বর গ্রুপে, মঙ্গল 1 নম্বর গ্রুপে, চন্দ্র শুক্র 1 নম্বর গ্রুপে। এই যে 4টি গ্রহকে 1 নম্বর গ্রুপে আমরা নিয়ে এলাম। এবার 2 নম্বর গ্রুপের মধ্যে রয়েছে বৃহস্পতি, বুধ, চন্দ্র, চন্দ্র এবং রাহু। এই যে যদি 1 নম্বর গ্রুপে রয়েছে বৃহস্পতি, রবি, মঙ্গল এবং শুক্র, 2 নম্বর গ্রুপে রয়েছে শনি, বুধ, মঙ্গল এবং রাহু। এই যে কোনো একটা গ্রুপের প্রত্যেকটা গ্রহ যদি শুভ অবস্থানে থাকে, অর্থাৎ শুভ অবস্থান বলতে এই গ্রহগুলোর মধ্যে কোথাও যদি কোনোরূপ জাল চিহ্ন, কোনোরূপ তিল চিহ্ন, কোনোরূপ ক্রস চিহ্ন, কোনোরূপ এই ধরনের করা পড়া এই ধরনের যদি না হয়, একদম ফোলা ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত থাকে, তাহলে বুঝবেন সেই গ্রহ মাউন্টগুলো শুভ রয়েছে। তাহলে সেই জাতক যাদের শুভ থাকবে তাদের জীবনে ধন ধান্য পূর্ণ একটি জীবন তারা ক্যারি করে আনতে পারে তাদের কর্মের সাহায্যে, তাদের ব্রেনের সাহায্যে। এবার যদি কোনো একটি গ্রুপের একটি গ্রহও অশুভ থাকে, তাহলে তাদের জীবনে সংঘর্ষ বয়ে আনে, তাদের এমনকি এদের দাম্পত্য জীবন কিন্তু সেপারেশন হতেও দেখা যায়। বহু ক্ষেত্রে, বহু মানুষের ক্ষেত্রে এমনটিও দেখা গেছে যে তাদের দাম্পত্য জীবন সেপারেশন হয়ে গেছে বা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তো এই রেখাটির আরও একটি ভাবে বিচার করতে হয়, শুধু এইটি নয়, আরও একটি বিচার প্রক্রিয়া রয়েছে যে এই জাতক আসলে ব্রেনের সাহায্যে পরিচালিত হয় না মস্তিষ্কের সাহায্যে পরিচালিত হয়। দেখুন, এই মস্তিষ্ক রেখা আর ব্রেন রেখা, এই দুটি রেখার মধ্যে যে রেখাটি উপরের দিকে থাকবে, দেখুন এখানে কিন্তু মস্তিষ্ক রেখাটি উপরের মধ্যে রয়েছে, আমি যেভাবে এঁকেছি মস্তিষ্ক রেখাটি উপরে রয়েছে আর হৃদয় রেখাটি নিচে রয়েছে। তাহলে এই জাতক তার ব্রেনের সাহায্যে পরিচালিত হবে, তার বুদ্ধির সাহায্যে। এমনটি না হয়ে যদি অন্যরকম হয়, যদি এমন হতো যদি এমনভাবে হতো, তাহলে দেখুন যে হৃদয় রেখাটি উপরে রয়েছে, তাহলে এই জাতক কিন্তু হৃদয়ের দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সে আবেগী লোক হয়, আবেগের দ্বারা পরিচালিত হয়। এই জাতকের জীবনে প্রতিষ্ঠিত হতে অনেকটাই কষ্ট করতে হয়। এবার আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখব মস্তিষ্ক রেখার। যাদের মস্তিষ্ক রেখা এইভাবে এসে, অর্থাৎ আমি একটু বেশি ঢালু করে ফেললাম, হ্যাঁ এতটা নয়, একটু আয়ুরেখার সঙ্গে সংযুক্ত রেখে, অনেকটা সংযুক্ত রেখে মস্তিষ্ক রেখা ওঠে, তারা কিন্তু জীবনে অনেকটা সময় একত্রিত থাকতে পছন্দ করে, একত্রিত পরিবারে থাকতে পছন্দ করে। কোনো জাতক বা জাতিকার যদি মস্তিষ্ক রেখা এই ধরনের হয়, হ্যাঁ, এই যে মস্তিষ্ক রেখার শুরুতে যদি এরকম থাকে, তাহলে তাদের প্রথম জীবন, অর্থাৎ তাদের জন্মের পর কিন্তু তাদের পিতার অনেকটা সংঘর্ষ করতে হয়। যদি কারো মস্তিষ্ক রেখা এই ধরনের ঢেউ খেলানো হয়, তাহলে তাদের বুদ্ধির কোনো স্থিরতা থাকে না, তাদের বুদ্ধি তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। অর্থাৎ নদীর জলের যেমন ঢেউ
কখনো উপরে কখনো নিচে, এই ধরনের তাদের বুদ্ধিটাও এরকম মানে কখনো উপরে কখনো নিচে বুদ্ধির সঠিক প্রয়োগ এরা করতে পারে না। যে সময়ে এই ধরনের ঢেউ খেলানো থাকবে সেই সময়ে তার বুদ্ধির সঠিক প্রয়োগ করতে ব্যর্থ হবে এবং বুদ্ধির সঠিক প্রয়োগ না করতে পারার জন্য জীবনে সংঘর্ষপূর্ণ অবস্থান সে নিজেই সৃষ্টি করে। যদি মস্তিষ্ক রেখার উপরে তিল চিহ্ন থাকে তাহলে যে বয়সে তিল চিহ্ন থাকবে সেই বয়সে জাতকের মাথায় কোনো প্রবলেম হবার সম্ভাবনা থাকে, মাথার অসুস্থ রোগ হবার সম্ভাবনা থাকে, কিংবা মাথায় ইনজুরি আঘাত প্রাপ্তি হবার সম্ভাবনাও থাকে। যদি মস্তিষ্ক রেখা এইভাবে কেটে যায় তাহলে সেই বয়সে জাতকের ডিসিশন মেকার হতে কষ্ট হবে, ডিসিশন নিতে কষ্ট হবে এবং মস্তিষ্কের জটিলতার কারণে মস্তিষ্কের প্রবলেম, মস্তিষ্কে আঘাত ইত্যাদি ইত্যাদি দুর্ঘটনাও মস্তিষ্কের হতে পারে। এই সকল কারণে সে একটি দুর্বিষহ জীবনে পতিত হবে, এমন ইঙ্গিত বহন করে। অনেকের এইভাবে দুটি ব্রেন লাইন দেখা যায়, এটি কিন্তু খুব রেয়ার। দুটি ব্রেন লাইন অত্যন্ত শুভ থেকে শুভতর ফল দেয়। এরা মেধাবী, মানে মেধাবী হয়ে থাকে, এরা প্রচুর বুদ্ধির অধিকারী হয়ে থাকে, এরা এদের বুদ্ধিকে প্রয়োগ করে জীবনের স্বর্ণোজ্জ্বল সময়গুলো ছিনিয়ে আনে। এটি খুবই রেয়ার সংকেত। যদি মস্তিষ্ক রেখার উপরে এই রকম ত্রিভুজ, এটি উপরে রয়েছে নিচেও হতে পারে, যে কোনো স্থানে হতে পারে, যদি ত্রিভুজ থাকে তাহলে যে বয়সে ত্রিভুজটি সূচিত হয়েছে, অর্থাৎ এইখান থেকে ধরতে হবে, এইখান থেকে শুরু, যে বয়সে শুরু হয়েছে ত্রিভুজটি আর যে বয়সে শেষ হয়েছে ত্রিভুজটি, এই একটি দীর্ঘকালীন সময় ব্যাপী জীবনে তার বুদ্ধিকে অ্যাপ্লাই করে প্রচুর আয় করতে জাতক সক্ষম হয়, এমন ইঙ্গিত বহন করে। মস্তিষ্ক রেখায় যদি স্টার সাইন থাকে সেটিও অনেক শুভ ফল দেয়। তার বুদ্ধির প্রগাঢ়তা এত তীক্ষ্ণ থাকে যে তার বুদ্ধির কাছে সবাই পরাজয় স্বীকার করে, এমন একটি বুদ্ধিকে